হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমরা লুসেন্ট বেঙ্গলি জিকে 1000 কুয়েকশনের তৃতীয় পর্ব দেখে নেব। যারা যারা লুসেন্ট বেঙ্গলি জিকে 1000 কুয়েকশনের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এখনও দেখোনি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবে। কেননা ভিউয়ার্স, লুসেন্ট বেঙ্গলি জিকে 1000 কুয়েকশন খুবই গুরুত্বপূর্ণ। আগত ত্রিপুরা পুলিশ কনস্টেবল এবং ত্রিপুরা জেল পুলিশের লিখিত পরীক্ষা ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেরি না করে আমরা আজকে লুসেন্ট বেঙ্গলি জিকে 1000 কুয়েকশনের তৃতীয় পর্বে কি রয়েছে সেগুলি দেখে নেব। কুয়েকশন নাম্বার 69, শিক্ষক দিবস কবে পালিত হয়? এর উত্তর হবে 5 সেপ্টেম্বর। এরপরের প্রশ্ন, ক্রীড়া দিবস কবে পালিত হয়? এর উত্তর হবে 19 আগস্ট। এরপরের প্রশ্ন, কার জন্মদিনকে ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়? এর উত্তর হবে মেজর ধ্যানচাঁদ। এরপরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তর হবে 5 জুন। এরপরের প্রশ্ন, ডু অর ডাই স্লোগান কে দিয়েছিলেন? উত্তর হবে মহাত্মা গান্ধী। এরপরের প্রশ্ন, জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? এর উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপরের প্রশ্ন রয়েছে, দিল্লি চলো অভিযান স্লোগান কে দিয়েছিলেন? এর উত্তর হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপরের প্রশ্ন, বেদে প্রত্যাবর্তন স্লোগানটি কে দিয়েছিলেন? উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। এরপরের প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? এর উত্তর হবে ভগৎ সিং। ভিউয়ার্স, এইসব কোয়েকশনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন 78, কি কোয়েকশন রয়েছে আমরা দেখে নেব। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব স্লোগানটি কে দিয়েছিলেন? এর উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপরের প্রশ্ন, বিশ্রাম হারাম স্লোগানটি কে দিয়েছেন? এর উত্তর হবে জওহরলাল নেহেরু। এরপরের প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান স্লোগান কে দিয়েছিলেন? এর উত্তর হবে লাল বাহাদুর শাস্ত্রী। এরপরের প্রশ্ন, মরু ফিরঙ্গিকু স্লোগানটি কে দিয়েছিলেন? উত্তর হবে মঙ্গল পাণ্ডে। এরপরের প্রশ্ন, সরফারশি কি তমন্না আপ হামারে দিল মে হে দেখা হে জোর কিতনা বাজুই কাতিল মে হে স্লোগানটি কে দিয়েছিলেন? উত্তর হবে রামপ্রসাদ বিসমিল। এরপরের প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? এর উত্তর হবে সমুদ্রগুপ্তকে। এরপরের প্রশ্ন, সতী প্রথার অবসানে কোন সমাজ সংস্কারক সবচেয়ে বেশি চেষ্টা করেছিলেন? এর উত্তর হবে রাজা রামমোহন রায়। এরপরের প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে স্বামী বিবেকানন্দ। এরপরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর জন্মদিন কোন তারিখে পালিত হয়? এর উত্তর হবে 2 অক্টোবর। এরপরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। এরপরের প্রশ্ন, গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর প্রশ্ন, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটি রচয়িতা কে? উত্তর হবে মহাত্মা গান্ধী। এরপরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? উত্তর হবে ভারতরত্ন। এরপরের প্রশ্ন, চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া সর্বোচ্চ ভারতীয় পুরস্কার কোনটি? এর উত্তর হবে দাদা সাহেব ফালকে পুরস্কার। এরপরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বীরত্ব পদকের নাম বলুন। এর উত্তর হবে পরমবীর চক্র। এরপরের প্রশ্ন, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? এর উত্তর হবে কালিদাসের কাছে। কালিদাসকে ভারতীয় শেক্সপিয়ার বলা হয়। এরপরের প্রশ্ন, কম্পিউটারের জনক কাকে বলা হয়? এগুলো সবাই জানা রয়েছে এর প্রশ্ন। এর প্রশ্নের উত্তর চার্লস বেবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
এরপরের প্রশ্ন মহাকাশে যাওয়া প্রথম ব্যক্তি কে? এর উত্তর হবে ইউরি গাগারিন, তিনি রাশিয়ার ব্যক্তি ছিলেন। এরপরের প্রশ্ন চাঁদে পা রাখার প্রথম ব্যক্তি কে? এর উত্তর হবে নীল আর্মস্ট্রং। চাঁদে পা রাখার প্রথম ব্যক্তি হলো নীল আর্মস্ট্রং। এরপরের প্রশ্ন মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় কে? উত্তর হবে রাকেশ শর্মা। মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় কে? উত্তর হবে রাকেশ শর্মা। এরপরের প্রশ্ন প্রথম ভারতীয় উপগ্রহের নাম কি এবং এটি কখন উৎক্ষেপণ করা হয়েছিল? এর উত্তর হবে আর্যভট্ট সেন, 1975 সালে। এরপরের প্রশ্ন জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? এর উত্তর হবে বান কি মুন। এরপরের প্রশ্ন কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়? 4ই মার্চ। এরপরের প্রশ্ন কার অভাবে গলগণ্ড হয়? কার অভাবে গলগণ্ড রোগ হয়? এর উত্তর হবে আয়োডিন। এরপরের প্রশ্ন কোন গ্রন্থি ইনসুলিন নিঃসরণ করে? এর উত্তর হবে অগ্ন্যাশয়। এরপরের প্রশ্ন ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? উত্তর হবে ফুটবল। এরপরের প্রশ্ন ভারতের বৃহত্তম বাঁধ কোনটি? হীরাকুদ ড্যাম হবে উত্তর। এরপরের প্রশ্ন সংবিধানের প্রথম তফসিলে কয়টি ভারতীয় ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? এর উত্তর হবে 22টি। এরপরের প্রশ্ন চীনের মুদ্রা কি? ইউয়ান। এরপরের প্রশ্ন রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে হেনরি ডুনান্ট। এরপরের প্রশ্ন হিমোগ্লোবিনের ঘাটতি হলে কি রোগ হয়? এর উত্তর হবে রক্তাল্পতা। এরপরের প্রশ্ন ভারতে নাইটিঙ্গেল কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে। এরপরের প্রশ্ন দিল্লিতে কুতুব মিনার নির্মাণ শুরু করেন কে? এর উত্তর হবে কুতুবউদ্দিন আইবেক। এরপরের প্রশ্ন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে মদন মোহন মালব্য। এরপরের প্রশ্ন অর্থশাস্ত্রের রচয়িতা কে? চাণক্য বা কৌটিল্য। এরপরের প্রশ্ন বিবেকানন্দ স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? উত্তর হবে কন্যাকুমারী। এরপরের প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? এর উত্তর হবে কাঠমান্ডু, নেপালে। এরপরের প্রশ্ন সার্কের সদস্য দেশ কয়টি? এর উত্তর হবে 8টি। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান। এরপরের প্রশ্ন ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? এর উত্তর হবে 60,516। এরপরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে বেশি অভ্র উৎপাদনকারী দেশ কোনটি? এর উত্তর হয়ে যাবে ভারত। এরপরের প্রশ্ন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন? এর উত্তর হবে শেরশাহ সূরি। এরপরের প্রশ্ন ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? এর উত্তর হবে বেরি। এরপরের প্রশ্ন ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারবি রোগ হয়ে থাকে। দুধে কোন ভিটামিন নেই? ভিটামিন সি। এরপরের প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? এর উত্তর হবে রিকেট। এরপরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না? এর উত্তর হবে ভিটামিন কে। এরপরের প্রশ্ন ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? এর উত্তর হবে বন্ধ্যাত্ব। এরপরের প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এর উত্তর হবে অ্যাসকর্বিক অ্যাসিড। এরপরের প্রশ্ন চর্বি দ্রবণীয় ভিটামিন কি কি? এ এবং ই। এরপরের প্রশ্ন সাধারণ লবণের রাসায়নিক নাম কি? NaCl। এরপরের প্রশ্ন লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? এর উত্তর হবে নাইট্রাস অক্সাইড। এরপরের প্রশ্ন ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? এর উত্তর হবে সোডিয়াম কার্বনেট। এরপরের প্রশ্ন পিতল কোন দুটি ধাতুর মিশ্রণ? তামা এবং দস্তা। এরপরের প্রশ্ন ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম? এর উত্তর হবে ভিটামিন ডি। এরপরের প্রশ্ন চক্ষুদানে চোখের কোন অংশ দান করা হয়? এর উত্তর হবে কর্নিয়া। এরপরের প্রশ্ন কোন ভিটামিন কোবাল্ট ধারণ করে? এর উত্তর হবে ভিটামিন B12। এরপরের প্রশ্ন কোষের পাওয়ার হাউসকে কি বলা হয়? মাইক্রোকন্ড্রিয়া। এরপরের প্রশ্ন আমাদের শরীরে কোন অংশে লোহিত রক্ত কণিকা তৈরি হয়? এর উত্তর হবে অস্থিমজ্জা। এরপরের প্রশ্ন জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? উত্তর হবে ফেব্রুয়ারি 28 তারিখ।
এরপরের প্রশ্ন, রক্তচাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এর উত্তর হবে স্ফিগমোমেনোমিটার। এরপরের প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলা হয়? রম বলা হয়। রমের পুরো নাম হচ্ছে রিড অনলি মেমোরি। এরপরের প্রশ্ন, কোন অধিবেশনে কংগ্রেস মধ্যপন্থী ও চরমপন্থী নামে দুটি দলে বিভক্ত হয়েছিল? এর উত্তর হবে 1917 সালে সুরাট অধিবেশনে। এরপরের প্রশ্ন, তাঞ্জোরের বৃহদীশ্বর মন্দির কে নির্মাণ করেন? এর উত্তর হবে রাজা আমিচুল্লাহ। এরপরের প্রশ্ন, মুঘল সম্রাট আকবর কোথায় জন্মগ্রহণ করেন? এর উত্তর হবে অমরকোট দুর্গে। এরপরের প্রশ্ন, ফুটবল বিশ্বকাপ 2014 কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে ব্রাজিল। 18তে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? রাশিয়াতে। এরপরের প্রশ্ন, 2014 সালের কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? স্কটল্যান্ড। এরপরের প্রশ্ন, ক্রিকেট বিশ্বকাপ 2015 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায়। ভিউয়ার্স, ক্রিকেট বিশ্বকাপ 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইন্ডিয়াতে। এগুলি মনে রাখবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।